আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা যারা চ্যাট জিপিটি ইউজ করেন বা গুগলের জেমিনি ইউজ করেন বা বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই টুলস ইউজ করেন বিভিন্ন ব্রেন স্টর্মিং এর জন্য, কোনো কিছু সার্চ দেওয়ার জন্য, একটা গাইড হিসেবে কারো কাছে পরামর্শ পাওয়ার জন্য, এই যে চ্যাট জিপিটি বলেন, গুগলের জেমিনি বলেন, এগুলো যারা ইউজ করছেন টেক্সট বেসিসে কম্পিউটারের স্ক্রিন থেকে বা মোবাইলে চ্যাট করে, আপনারা কিন্তু অনেক বেশি উপকৃত হচ্ছেন অন্যান্য মানুষের থেকে যারা গুগলে সার্চ দেয়। যারা গুগলে সার্চ দেয় তারা একটা কাইন্ডস অফ, আপনি গুগলে সার্চ দেওয়াটা আর চ্যাট জিপিটিতে সার্চ দেওয়ার মধ্যে পার্থক্যটা হচ্ছে, আপনি গুগলে সার্চ দিলে মনে করেন আপনি একটা লাইব্রেরিতে গেছেন, লাইব্রেরির ভিতরে আপনি প্রবেশ করেছেন এবং ওই লাইব্রেরিতে আপনি লাইব্রেরিয়ানকে জিজ্ঞাসা করছেন আমাকে বলেন যে হিস্ট্রির বা ইতিহাস সম্পর্কে বই কোথায় বা এই বিষয়ের বই কোথায়। লাইব্রেরিয়ান করে কি, আপনাকে দেখাই দেয় ওই 3 নাম্বার র্যাকে আসলে হিস্ট্রির বইগুলো আছে, আপনি সেখান থেকে যে কোনো ইতিহাসগুলো পড়তে পারেন, যেটা গুগল করে। কিন্তু চ্যাট জিপিটিতে গেলে কি হবে, চ্যাট জিপিটি করে কি, আপনি মনে করেন কোনো একটা ব্যক্তির কাছে গেছেন যে একটা বিষয় অনেক বেশি জানে। কথার কথা মনে করেন আপনি একজন সায়েন্টিস্ট বা নিউরো সায়েন্টিস্টের কাছে গেছেন যিনি অনেক বেশি নিউরো সায়েন্টিস্ট সম্পর্কে পড়াশোনা করেছে, অনেক বেশি জ্ঞানী। তো চ্যাট জিপিটির মতো এই এআই টুলসগুলো করেছে কি, এই সব ইনফরমেশনগুলো তাদের নিজেদের ব্রেনে স্টোর করেছে বা রিমেম্বার করে রেখেছে। আপনি ওকে গিয়ে যদি জিজ্ঞেস করেন মানুষের হ্যাপি হরমোন বা নিউরো ট্রান্সমিটারগুলো সম্পর্কে একটু বলো, বা কি 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 হরমোন নির্গত হলে মানুষ খুশি হয়, এই জিনিসগুলো বলো, সে চ্যাট জিপিটি বা এআইটি আপনার করবে কি, ওর কাছে যতগুলো ডাটা অলরেডি সে মুখস্থ করে রেখেছে বা রিমেম্বার করে রেখেছে সেগুলোর উপর ভিত্তি করে আপনাকে একটি কাস্টমাইজ উত্তর দিয়ে দিবে। অর্থাৎ মনে করেন যে 3টি হ্যাপি কেমিক্যালের নাম বলতে বললে সে হয়তো বলবে যে ডোপামাইন, সেরোটোনিন, এন্ডোরফিন, এরকম কিছু কিছু আপনাকে উত্তর দিবে। তো এই চ্যাট জিপিটি এবং গুগলের মধ্যে পার্থক্য আমরা কি দেখলাম, যে গুগলের যদি আমরা কোনো কিছু সার্চ দিই তাহলে আমাদেরকে বুক অফ লাইব্রেরিজ দিয়ে দেওয়া হয়, বা মানে একটা লাইব্রেরির অনেকগুলো বই দিয়ে দেওয়া হয়, অনেকগুলো সার্চ রেজাল্টে দিয়ে দেওয়া হয় যে আপনি গিয়ে এখান থেকে পড়ে নেন, এই ওয়েবসাইটে গিয়ে আপনি এই জিনিসগুলো পেতে পারেন। বাট চ্যাট জিপিটিতে কি হয়, আপনি একটা কাস্টমাইজ সলিউশন পাচ্ছেন, সে অলরেডি জানে। মানে মনে করেন আপনি গুগলে সার্চ না দিয়ে একজন যে বিষয়ে জানে তার কাছে গিয়ে যদি সার্চ দেন, সে আপনাকে একটা অ্যাডভাইস দেয়, একটা গাইড হিসাবে, একজন ব্যক্তি হিসাবে। চ্যাট জিপিটিও আপনাকে ঠিক একইভাবে একটা গাইড হিসাবে আপনাকে সলিউশন দিবে, কাস্টমাইজ সলিউশন দিবে, আপনার মতো করে সলিউশন দিবে আপনার প্রশ্ন অনুযায়ী। তো চ্যাট জিপিটিতে সার্চ দেওয়ার জন্য এটাকে বলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং বা প্রম্পট দেয়া বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ডিরেকশন দেয়া। তো আমরা যদি খুব সুন্দরভাবে ডিরেকশন দিতে পারি, সে সুন্দরভাবে উত্তর দিতে পারে। এইটাকে বলে গার্বেজ ইন গার্বেজ আউট। মানে আপনি যদি গার্বেজ মানে প্রশ্ন খারাপ করেন, সে আসলে উত্তরও খারাপ দেয়। আপনি যদি প্রশ্ন সুন্দর করে গুছিয়ে করতে পারেন তাহলে সে আসলে প্রশ্ন উত্তর সুন্দর দেয়। এবং আপনি প্রশ্নও কিভাবে সুন্দরভাবে করতে পারবেন সেটাও যদি তাকে জিজ্ঞেস করেন, সেও আপনাকে ওটাও বলে দিবে। আপনি কোনো একটা বিষয়ের নাম লিখলেন, বললেন আমি এই বিষয়টা জানতে চাই, এই বিষয়ে কিভাবে তোমাকে প্রশ্ন করলে তুমি আমাকে সুন্দরভাবে উত্তর দিবা, এইটাও যদি আপনি বলেন তাহলে আপনাকে সে প্রথমে প্রশ্ন করা শিখাবে, তারপরে আপনি তাকে প্রশ্ন করবেন, উত্তর পাবেন। আমার বিষয় আজকে বলার বিষয়, আমাদেরকে যারা চ্যাট জিপিটি বা বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলসগুলো ইউজ করতে নিষেধ করে, আসলে তাদের কথা আপনারা শুনবেন না। আপনারা চ্যাট জিপিটি বা বিভিন্ন আর্টিফিশিয়াল টুলসগুলো ইউজ করবেন এবং এটা থেকে যে প্রোডাক্টিভিটি ইনক্রিজ করার চেষ্টা করবেন। কারণ কি, এটা নেগেটিভ কিছু আছে, পজিটিভও আছে। যারা আপনাকে এআই টুলস ব্যবহার করতে নিষেধ করছে, এরাই একসময় আমাদেরকে ইংরেজি শিখতে নিষেধ করেছিল, যে কারণে আমাদের দেশের ইংরেজিতে এত সমস্যা এখনো রয়ে গেছে। এরাই আমাদেরকে একসময় কম্পিউটার ব্যবহার করতে নিষেধ করেছিল, যে কারণে আমরা অনেক পিছিয়ে পড়েছিলাম। এরাই আমাদেরকে একসময় ইন্টারনেট ব্যবহার করতে দিতে নিষেধ করেছিল, যে কারণে আমরা অনেক পিছিয়ে গেছিলাম। এরাই আবার আমাদেরকে এখন বলছে তোমরা চ্যাট জিপিটি, তোমরা গুগলের জেমিনি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করবা না, যেটা তোমাদেরকে পিছিয়ে দিবে বা কোনো কারণে তোমরা ব্রেন নষ্ট হয়ে যাবে। আসলে এগুলা ব্রেন নষ্ট হওয়ার টুল না, এগুলা ব্রেনকে, আসলে মানুষকে কখনো রিপ্লেস করা যাবে না। হিউম্যান আর মোর মানে কি বলে, মানুষ অনেক বেশি অ্যাডভান্স এইসব রোবটের থেকে। তো মানুষ ইমোশনালি অনেকগুলো বিষয় থেকে মানুষ অ্যাডভান্স, তো মানুষকে কখনো রিপ্লেস করা যাবে বলে আমি মনে করি না। মানুষের প্রয়োজন আসলে সবসময় থাকবে। তো আপনারা চেষ্টা করবেন এই চ্যাট জিপিটি বা গুগলের জেমিনি মোবাইলের যে ভার্সনটা আছে এটাতে ভয়েস চ্যাট করা যায়। ভয়েস চ্যাট করা যায় মানে আপনি যদি চ্যাট জিপিটিতে কোনো কিছু লিখে সার্চ দিলে সে আপনাকে একটা টেক্সটের উত্তর দিবে। কিন্তু আপনি যদি তাকে
মোবাইলে থাকে মাইকটা অন করে তাদের দুইজনেরই ডান পাশের একটা গোল বাটন আছে দেখবেন। চ্যাট জিপিটিতে যদি আপনি তাকে ইংরেজিতে জিজ্ঞাসা করেন আমাকে এই জিনিসটা বলো, তুমি মানে কথার কথা বললাম যে আমি গুগলের জেমিনিকে বলি আমাকে বাংলাদেশের আজকের নিউজগুলো বলো, সে সুন্দর করে বলবে। আমি যদি বলি যে টেল মি দ্য টুডেস ওয়ার্ল্ড টপ ওয়ার্ল্ড নিউজ, সে আমাকে বলবে, ইংরেজিতে বলবে। তো সবচেয়ে বেশি সুন্দর করেছে চ্যাট জিপিটি, যেটা গুগলের জেমিনির থেকে অনেক ভালো। এইটার ভয়েস ইনপুট এবং আউটপুট রেশিওটা অনেক অ্যাডভান্স গুগলের থেকে। সো চ্যাট জিপিটি ওপেনএআইয়ের এটার ভয়েসটা আপনারা ইউজ করে দেখতে পারেন, এবং এইটা আসলে আমরা যদি ইউজ করতে পারি, এইটাকে কাজে লাগায় আমরা আমাদের অর্থনৈতিক স্বাধীনতা বা আরো জ্ঞান গর্ব অনেক বৃদ্ধি করতে পারি। তারা কিছু ভুল ইনফরমেশন দেয়, সেটা যাচাই করার ক্ষমতা আমাদের থাকা উচিত বলে আমি মনে করি। তো আমি আজকে এই ভিডিওর উদ্দেশ্য, যারা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চ্যাট জিপিটি বা গুগলের জেমিনি ইউজ করেননি তাদেরকে রিকোয়েস্ট করব, যারা ইয়াং প্রজন্ম আছে আপনারা ইউজ করবেন, এবং তবে অবশ্যই অবশ্যই তাদেরকে 100% বিশ্বাস করবেন না, একটু যাচাই বাছাই ক্রস চেক করবেন, ক্রিটিক্যাল থিঙ্কিং করবেন। ক্রিটিক্যাল থিঙ্কিং কি এটা নিয়ে আজকের ভিডিও না, এটা আপনারা ক্রিটিক্যাল থিঙ্কিং কি এটা জেনে নিয়ে চ্যাট জিপিটি বা গুগলের কাছ থেকে উত্তর নেবেন, কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং এর মাধ্যমে, অর্থাৎ গভীরভাবে চিন্তা করবেন, ক্রস চেক করবেন, তারপরে বিশ্বাস করবেন। কিন্তু এটা আপনার ব্রেন স্টর্মিং এর জন্য অনেক বেশি ভালো হবে বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।